দুর্গাপূজায় উদ্যোক্তাদের তরফে বিভিন্ন রাস্তাকে আলো ঝলমলে করে তোলা হয়। একইভাবে আমরা দেখি যে 25শে ডিসেম্বর কিংবা 1লা জানুয়ারির ক্ষেত্রে রাজ্য সরকারের পর্যটন দপ্তর কলকাতার বিভিন্ন রাস্তাকে সাজিয়ে তোলেন। তারা চারিদিককে আলোয় আলোকিত করে তোলেন। কিন্তু ঈদ বা রমজানের ক্ষেত্রে কোথাও কোনো আলোর ব্যবস্থা থাকে না। থাকে না কোনো সরকারি উদ্যোগ, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো নজর থাকে না। কিন্তু সাধারণ মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা নিজেদের উদ্যোগেই রাস্তাকে সাজিয়ে তোলেন। বিভিন্ন জায়গায় দোকান বসে, চলে দেদার কেনাকাটা। আসলে কেমন চলছে কলকাতায় এরকম কেনাকাটা তা দেখতে বেরিয়েছিলাম প্রথম দিন। আগামীকাল রমজান, তার আগে শামসুল হুদা রোডে বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখলাম বিভিন্ন দোকানে সুন্দর করে সাজানো হয়েছে পসরা। একই সঙ্গে যেখানে হালিম বিক্রি হয়, কোথাও বা বিক্রি হয় বিরিয়ানি, খেজুর থেকে শুরু করে বিভিন্ন ফল বা ইত্যাদির দোকান বসে এখানে। একটা বিষয় খুব লক্ষণীয় যে এই দোকানগুলো দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে এবং ঠিক বিকেল হলেই দোকানগুলো খুলে যায়। সাধারণ মানুষ অনেকে এখান থেকে ইফতার সামগ্রী নিয়ে যান এবং অনেকে সেগুলো নিয়ে গিয়ে ঘরে ইফতার করেন এবং সারা রাত দোকান খোলা থাকে। তারপর যখন সেহরি শেষ হয়, ফজরের আজান হয়ে যায়, অর্থাৎ আর কোনো খাওয়া দাওয়া চলবে না, সে সময় সবগুলো বন্ধ হয়ে যায়। আজ সন্ধ্যের পর থেকে শুরু হচ্ছে রমজান, তার আগে সুন্দর করে সেজে উঠেছে শামসুল হুদা রোড।